আজকাল মসজিদের মধ্যেও নিরাপত্তা নেই মানুষের। আপনারা সকলেই দেখেছেন যে কাল দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে। লোকমান ও আলম নামের এই দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে। মুফতি আমির হামজা হুজুর একটা কথা বলেছেন, এই সংসদে 125 দিন যে আইনগুলো পাশ করা হয়েছে, 133টা আইন পাশ করা হয়েছে। এই 133টা আইনের মধ্যে একটা আইনও নেই যে কোরআন অনুযায়ী সেটা পাশ করা হয়েছে। মুফতি আমির হামজা হুজুর এটা বলছেন। তাহলে যদি এই সংসদে যদি 133টা আইন পাশ করা হয়ে থাকে, সেটার মধ্যে যদি একটা আইনও যদি আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী যদি পাশ না হয়, তাহলে মানুষ মসজিদ হোক বাইরে হোক কতটুকু নিরাপত্তার মধ্যে তারা চলতে পারবে। একটা দুঃখের বিষয় হলো এই যে মানুষ এত জঘন্য হতে পারে, মসজিদের মধ্যে এসে মানুষকে গুলি করবে। কাল কি একটা ঘটনা ঘটলো, মসজিদের ভেতরে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে বাইরে মানুষ কতটুকু নিরাপত্তার মাধ্যমে চলাফেরা করছে একটু চিন্তা করে দেখেন তো। এই দৌলতপুর বিএল কলেজের পাশে যে মসজিদের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, সেখানকার স্থায়ী লোকেরা বলছেন যে ফজরের নামাজ আদায় করার পরে তারা কোরআন তেলাওয়াত করত, আর এই সুযোগটা কাজে লাগিয়ে সন্ত্রাসীরা গুলি করেছে তাদেরকে। বিগত বছরে শেখ হাসিনা থাকাকালীন এই যে মসজিদের মধ্যে যে ঘটনাটা ঘটলো, এই স্বৈরাচার শেখ হাসিনা থাকাকালীন এমন ঘটনা কখনো ঘটেনি যে মসজিদের মধ্যে এসে গুলি করেছে। বর্তমান সময়ে এসে মানুষ এত জঘন্যতম হয়ে গেছে যেটা বলে বোঝানো যাবে না। মসজিদের মধ্যে এসে যদি মানুষকে গুলি করা হয়, তাহলে বাইরে মানুষ কিভাবে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।